প্রেসিডেন্টের কাছে প্রেজেন্ট করব। প্রেসিডেন্ট কি করবে? প্রেসিডেন্ট এটাকে দিয়ে দেবে কোথায়? পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে দিয়ে দেবে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কাদের কাদের নিয়ে গঠিত? 22 জনকে নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমিটি গঠিত হয়, 22 জনকে নিয়ে। তার মধ্যে থাকে 15 জন লোকসভার আর 7 জন থাকে রাজ্যসভার। মনে রাখবে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি মানে কোথায় দিচ্ছে? পার্লামেন্টে দিচ্ছে। প্রেসিডেন্ট কাকে দেখার জন্য কাদেরকে দিচ্ছে? প্রেসিডেন্ট কি থোড়ি বসে বসে দেখবে নাকি? প্রেসিডেন্টের খেয়ে দেওয়া তো কাজ নেই, প্রেসিডেন্ট কিচ্ছু করে না, প্রেসিডেন্ট চুপচাপ বসে থাকে। সবাইকে দিয়ে প্রেসিডেন্ট কাজ করায়, এটাই হচ্ছে প্রেসিডেন্টের কাজ। সবাইকে দিয়ে কাজ করাবে, পিএম কে দিয়ে প্রেসিডেন্ট কাজ করাবে। প্রেসিডেন্ট, অন্য মন্ত্রীরা প্রেসিডেন্টের হয়ে কাজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। কনস্টিটিউশনে যেগুলো আমাদের হয়নি সেইগুলো। পার্ট 5 আমাদের চলছিল, পার্ট 5 এ সুপ্রিম কোর্ট পড়ানো হয়ে গেছে, হাইকোর্টের কিছুটা আমরা দেখে নিয়েছি। হাইকোর্ট যেহেতু যদিও বা পার্ট 6 এর মানে স্টেটের বিষয়, তবু আমরা সুপ্রিম কোর্ট করার সময় হাইকোর্টটা দেখে নিয়েছিলাম। তো সুপ্রিম কোর্ট দ্যাট মিনস ইউনিয়ন আমাদের কমপ্লিট হয়েছে, এবার আমরা স্টেটের মধ্যে ঢুকবো। কিন্তু তার স্টেটে যাওয়ার আগে মানে পার্ট 6 এ যাওয়ার আগে আমরা কয়েকটা আর্টিকেল একটু দেখে নেবো। কয়েকটা নয়, মাত্র দুটো আর্টিকেল একটু দেখে নেবো। একটা হচ্ছে 148 আর একটা হচ্ছে 151। তার কারণ এই দুটো একটি ইম্পর্টেন্ট। কিসের জন্য? 148 কি বলা আছে? 148 এ বলা আছে সিএজি, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যার উপরে পুরো দায়িত্ব থাকে। কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যার উপর পুরো দায়িত্ব থাকে সারা ভারতবর্ষের কোথায় কত খরচা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই ডিটেলসটা যার উপরে, যার দেখার দায়িত্ব, তিনি হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সংবিধানে, ভারতীয় সংবিধানে তার জন্য একটা আলাদা আর্টিকেলও রাখা হয়েছে, আর্টিকেল নাম্বার 148। আমরা 148 থেকে 151 পর্যন্ত সিএজি পড়ি, কিন্তু আমাদের তার মধ্যে দরকার দুটো, অনলি দুটো। সেটা হচ্ছে কি 148 আর 151। এই দুটো পড়লেই আমরা মোটামুটি জানতে পেরে যাব যে সিএজি তে কি বলা আছে। আমরা 148 এ যাই। 148 এ বলছে ভারতবর্ষে, ইন্ডিয়াতে একজন সিএজি থাকবেন। তার কাজ কি হবে? তার কাজ হবে ভারতে যত খরচা হচ্ছে, ভারতের খরচা কোথা থেকে হয়? দুটো ফান্ড থেকে হয়। একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড আর একটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। কনসোলিডেটেড ফান্ড কি? কনসোলিডেটেড ফান্ড মানে হচ্ছে যেখান থেকে চার্জড এক্সপেন্ডিচার, মানে আগের থেকে স্থির থাকা, যে আগের থেকে ঠিক হয়ে যায় এমন কোনো এক্সপেন্ডিচার, যেমন প্রেসিডেন্টের স্যালারি দিতে হবে, সুপ্রিম কোর্টে জাজের স্যালারি দিতে হবে, ইনি সিএজি তার স্যালারি দিতে হবে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তার স্যালারি দিতে হবে। এরকম যতগুলো চার্জ এক্সপেন্ডিচার আছে, মানে আগের থেকে যেগুলো ধরা আছে যে এক্সপেন্ডিচারগুলো, সেই এক্সপেন্ডিচারগুলো যখন আমরা দেবো, তখন আমরা কোথা থেকে দেবো? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেবো। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে কি দেবো না? কন্টিনজেন্সি ফান্ড, যে কোনো জায়গায় কন্টিনজেন্সি কথার মানে হচ্ছে, আমাদের অ্যাকাউন্টসের ভাষায়ও কন্টিনজেন্সি কথার মানে হচ্ছে যখন দরকার পড়বে তখন। দ্যাট মিনস কন্টিনজেন্সি এক্সপেন্ডিচার তখনই করব কন্টিনজেন্সি ফান্ড থেকে যখন এমার্জেন্সি পিরিয়ড আসবে। কন্টিনজেন্সি ফান্ডে আপাতত 500 করোড়, মানে 500 করোড় বা 500 কোটি টাকা রাখা হয়, তার বেশি রাখা হয় না। কারণ এমার্জেন্সি দরকার পড়লে, যেমন আমাদের কোভিড এর সময় দরকার পড়েছিল এমার্জেন্সি কিছু ফান্ড, হঠাৎ করে কোনো একটা প্রপোজিশন আসতে পারে, কাউকে বাইরে কাউকে টাকা দিতে হবে, মানে বাইরে কাউকে টাকা দিতে হবে। দ্যাট মিনস কোনো ন্যাচারাল ক্যালামিটি হলো, সাপোজ আফগানিস্তানে হলো, নেপালে ভূমিকম্প হলো, ঠিক আছে, এই সময় কাউকে কাছে টাকা রিলিফ দিতে হবে, সেই রিলিফের টাকাটা কোথা থেকে যাবে? কন্টিনজেন্সি ফান্ড থেকে যাবে। তো এই জন্য দুটো রকমের ফান্ড আছে, একটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ভালো করে মাথায় রাখবে। তো কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আমাদের যত খরচা হচ্ছে, যা ইনকাম হচ্ছে, যা খরচা হচ্ছে, যা কিছু হচ্ছে, সমস্ত কিছুর হিসাব রাখবে কে? সিএজি। এবার সিএজির আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে, সে সিএজি নিজে ডিভাইড করে নেবে, যে সিএজি স্টেটে কাকে দিয়ে করাবে, স্টেটের লোক, স্টেটে কতগুলো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থেকে সিএজির কাছে রিপোর্ট যাবে, সিএজির কাজ। কিন্তু সিএজি একমাত্র তিনি যে এই রিপোর্ট দেবে, কাকে দেবে? হ্যাঁ, এই রিপোর্ট আসছে, রিপোর্ট কাকে দেবে না? দেবে প্রেসিডেন্টকে। কাকে রিপোর্ট দেবে? প্রেসিডেন্টকে। যদি সময় মতো রিপোর্ট না দেয়, তাহলে প্রেসিডেন্ট তলব করবে সিএজি কে, বলবে যে আমার রিপোর্ট কোথায় গেল, রিপোর্ট এবছরের রিপোর্ট কোথায় গেল। দ্যাট মিনস যত খরচা হচ্ছে, তার পিএল বলো, পিএল মানে প্রফিট অ্যান্ড লস বলো, তার ব্যালেন্স শিট বলো, এই সমস্ত কিছু, পিএল, ব্যালেন্স শিট মানে প্রফিট অ্যান্ড লস, বা প্রফিট অ্যান্ড লসের একটা স্টেটমেন্ট হয়, ঠিক আছে। তো যারা নন কমার্স তাদেরকে বলি, প্রফিট অ্যান্ড লসের একটা স্টেটমেন্ট হয়, যেখানে আমরা ইনকাম আর খরচা, এই দুটো দিকে মানে আয় এবং ব্যয় খসড়া একটা প্রস্তুত করি, সেই খসড়াটা আমরা পেশ করি কোথায় না? রিপোর্টে। আর ব্যালেন্স শিট মানে আমাদের সম্পত্তি কি আছে, আমাদের দায় কি আছে,
এই দুটো জিনিস আমরা কোথায় দিই? ব্যালেন্স শিটে দিই। এই দুটো প্রস্তুত হয়ে যাওয়ার পরে আমরা কোথায় প্রেজেন্ট করব? এটাকে প্রেসিডেন্টের কাছে প্রেজেন্ট করব। প্রেসিডেন্ট কি করবে? প্রেসিডেন্ট এটাকে দিয়ে দেবে কোথায়? পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে দিয়ে দেবে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কাদের কাদের নিয়ে গঠিত? 22 জনকে নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমিটি গঠিত হয়। 22 জনকে নিয়ে, তার মধ্যে থাকে 15 জন লোকসভার আর 7 জন থাকে রাজ্যসভার। মনে রাখবে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি মানে কোথায় দিচ্ছে? পার্লামেন্টে দিচ্ছে। প্রেসিডেন্ট কাকে দেখার জন্য কাদেরকে দিচ্ছে? প্রেসিডেন্ট কি থোড়ি বসে বসে দেখবে নাকি? প্রেসিডেন্টের খেয়ে দেওয়া তো কাজ নেই, প্রেসিডেন্ট কিচ্ছু করে না, প্রেসিডেন্ট চুপচাপ বসে থাকে। সবাইকে দিয়ে প্রেসিডেন্ট কাজ করায়, এটাই হচ্ছে প্রেসিডেন্টের কাজ। সবাইকে দিয়ে কাজ করাবে, পিএম কে দিয়ে প্রেসিডেন্ট কাজ করাবে, প্রেসিডেন্ট অন্য মন্ত্রীরা প্রেসিডেন্টের হয়ে কাজ করবে। প্রেসিডেন্ট সবার জন্য, প্রেসিডেন্ট কাজ করবে সবার জন্য, তাই না? তো প্রেসিডেন্ট কাদেরকে দেবে? পিএসসি কে দেবে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে দেবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে দিয়ে বলবে যে দেখ এগুলো ঠিকঠাক আছে নাকি, দেখবে ঠিকঠাক হলো কি হলো না। ঠিকঠাক দ্যাট মিনস কি, মানে কোনো ঘোটালা আছে কি নেই সেটা বের করার দায়িত্ব হচ্ছে, সেটা এখান থেকে বেরোবে। এবার যদি একটা কথা বলো, যদি এই জায়গাটাতেই ঘোটালা থাকে তাহলে কি করে বেরোবে? বেরোবে না। বেরোবে কি? বেরোবে না। তার মানে যদি সিএজিতেই গন্ডগোল থাকে, যে সিএজি সে নিজের ডিপার্টমেন্টে গিয়ে যদি এরকম একটা রেজাল্ট, এরকম একটা রিপোর্ট পেশ করে যে রিপোর্টটা পুরোটাই ফেক, তাহলে কি ধরা সম্ভব হবে? ঘোটালা না হলে হয় কি করে? এতগুলো ঘোটালা হয়, এত বড় ঘোটালা হয়। মাঝখানে কদিন আগে ইথানল নিয়ে নীতিন গাডকারির উপরে সবাই চড়ে বসেছে। এই যে ঘোটালাগুলো হয়, জানতে পারা যায় কোথা থেকে? কিছু তো সিএজি রিপোর্ট থেকে অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাদ বাকি যেগুলো পাওয়া যায় না সেগুলো কোথায় যায়? সেগুলো সিএজির সঙ্গে কারসাজি হয়, ঠিক আছে না? সিএজির রিপোর্টেই কারসাজি হয়। যাই হোক, তো সিএজি রিপোর্ট কাকে দেবে? আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সিএজি রিপোর্ট দেবো পিএসসি কে। পিএসসির চেয়ারম্যান কে হয়? নর্মালি পিএসসির চেয়ারম্যান হয় অপোজিশনের থেকে একজন সিএজির চেয়ারম্যান হয়, অপোজিশনের থেকে একজন সিএজির চেয়ারম্যান হবে, ঠিক আছে? বোঝা গেল? পিএসসির চেয়ারম্যান মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কি হবে? অপোজিশনের লিডার, যে নর্মালি অপোজিশনের লিডার, অপোজিশনের একজন মানে অপোজিশনের লিডার থেকে হয়। কতজন মেম্বার থাকবে? 15 জন লোকসভার মেম্বার থাকবে, 7 জন রাজ্যসভার মেম্বার থাকবে, টোটাল থাকবে 22 জন। হয়ে গেল পিএসসি কমপ্লিট। প্রেসিডেন্ট কে দেবে? প্রেসিডেন্ট পিএসসি কে দেবে, হয়ে গেল। সিএজি, এখন সিএজি কে আছে? এখন আমাদের বর্তমানে সিএজি কে 2024 সালে জয়েন করেছে, 2024 এ কে সঞ্জয় মূর্তি। তার নাম কি? কে সঞ্জয় মূর্তি। হলো, সিএজি কমপ্লিট হলো। আর কিছু বলার আছে সিএজি তে? না, আর কিছু বলার নেই সিএজি। তাহলে সিএজির পরে এবার যেটা আসছে সেটা হচ্ছে পার্ট 6, মানে আমাদের স্টেটে ঢুকছি। যেমন আমরা ইউনিয়নে ঢুকেছিলাম কিসের থেকে? 52 থেকে আমরা ইউনিয়নে ঢুকেছিলাম পার্ট 5 এ। ভালো করে মনে করে দেখো, প্রেসিডেন্ট থেকে ঢুকেছিলাম। প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট থাকবে, তিনি ভারতবর্ষের প্রেসিডেন্ট থাকবে, সেটা 52 আর্টিকেল 52 পার্ট 5 সেখান থেকে শুরু হয়েছিল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেটকে নিয়ে একটু আলোচনা করব। মানে স্টেট, এবার দেখো তখন যখন প্রেসিডেন্ট নিয়ে শুরু হয়েছিল, ইউনিয়ন যখন পড়া শুরু করেছিলাম পার্ট 5 এ প্রেসিডেন্টকে নিয়ে শুরু হয়েছিল। এবার স্টেটকে নিয়ে যখন পড়া শুরু করব, তখন স্টেটের যে হেড, নামে মাত্র হোক বা এমনি হোক, নামমাত্র, অবশ্যই নামমাত্র, কিন্তু হেড তো, তাই জন্য গভর্নরকে দিয়ে শুরু করব। গভর্নর, কোথা থেকে এই গভর্নরের আইডিয়া নিয়েছি আমরা? কোথা থেকে এই গভর্নরের আইডিয়া নিয়েছি? কানাডা থেকে। কোথা থেকে নিয়েছি? কোথা থেকে গভর্নরের আইডিয়া নিয়েছি? কানাডা থেকে, ঠিক আছে? একজন গভর্নর থাকবে ইন্ডিয়াতে, সেটা আইডিয়া কানাডা থেকে এসেছে। মানে প্রত্যেকটা স্টেটে একজন করে কে থাকবে? গভর্নর থাকবে। তিনি কি থাকবেন? তিনি এক্সিকিউটিভের হেড হবেন। 154তে বলা হচ্ছে তিনি এক্সিকিউটিভের হেড হবে। তবে ওই যে আবার সেই একই ব্যাপার, নামমাত্র। বাদ বাকি বাস্তবিক ক্ষেত্রে কে থাকবে? বাস্তবিক ক্ষেত্রে সিএম। যেমন আমরা দেখেছিলাম পিএম এর ক্ষেত্রে নামমাত্র প্রেসিডেন্ট, কিন্তু সমস্ত কাজ করবে, সমস্ত কিছু করবে কে? পিএম এবং পিএম এর মন্ত্রিসভা, তাই তো? এখানেও ঠিক তাই, নামমাত্র এক্সিকিউটিভের হেড কে? গভর্নর, কিন্তু বাস্তবিকে সিএম এবং সিএম এর কাউন্সিল অফ মিনিস্টার, সিএম এর যে মিনিস্টাররা রয়েছে। তা নাহলে ঘোটালা করবে কি করে? ঘোটালা তো করতে হবে, তাই তো বাস্তবিক ক্ষেত্রে সিএম এবং সিএম এর মন্ত্রিসভা সমস্ত কিছুর কাজকর্ম করবে, করে আলটিমেট হেড হিসেবে, এক্সিকিউটিভ হেড হিসেবে রাখবে আমাদের গভর্নরকে।
155 155 কি বলা রয়েছে? অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট কে করবে? প্রেসিডেন্ট ছাড়া তো আর কেউ নেই। সব সময় বলেছি সর্বঘটের কাঠালি কলা একজনই আছেন, তিনি হচ্ছে প্রেসিডেন্ট। তিনি সবাইকে শুধু অ্যাপয়েন্টমেন্ট করিয়ে বেড়ান, তার আর কোনো কাজ নেই। তিনি শুধু সবাইকে অ্যাপয়েন্টমেন্ট করে বেড়ান। অবশ্যই, তবে এই যে অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের সময় অবশ্যই পিএম এর সঙ্গে একটু পরামর্শ করে নেবে, কারণ কাকে কোথায় দিতে হবে। আমাদের এখন যেমন এখানে রয়েছে সিভি আনন্দ, তো কিছুদিন আগে ছিল জগদীপ ধনকর, ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো, উপরাষ্ট্রপতি করা হলো। এখন রয়েছেন সিভি আনন্দ। তো এই যে কে হবে কি হবে না, এই টোটাল জিনিসটাই একটু আড়ালে হয়, দ্যাট মিনস প্রেসিডেন্টকে তো হ্যাঁ করতেই হবে। প্রেসিডেন্ট বসেই আছেন আমাদের দেশে, ইন্ডিয়াতে প্রেসিডেন্ট বসেই আছে শুধুমাত্র হ্যাঁ মেলানোর জন্য। আমি উইথ অনার, মানে সম্মান নিয়ে আমি কথাটা বলছি, কিন্তু রাজনীতিটা এমন জায়গায় আজকে পৌঁছে গেছে না, যেখানে বলতেও খারাপ লাগে, কিন্তু বলাটা এটাই ন্যাচারাল যে পিএম সবকিছুই করবে, মন্ত্রিসভাই সবকিছু করবে, যেটা লাস্টে ফাইনালি যাবে সেটা শুধুমাত্র একটা অফিসিয়াল কোর্স কমপ্লিট করা, আর কিছু না, যে প্রেসিডেন্টের একটা সাইন লাগে। কিন্তু কোন স্টেটে কাকে কোথায় গভর্নর রাখতে হবে, কোথায় কাকে সরিয়ে আনতে হবে সেখান থেকে, সমস্ত কিছু যে রাজনৈতিক দলের ক্ষমতা বেশি থাকে, যে রাজনৈতিক দলে পার্লামেন্টে ভারী রাজনৈতিক দল থাকে, সেই রাজনৈতিক দল, দ্যাট মিনস যারা শাসন ক্ষমতায় থাকে, তারাই ঠিক করে। ঠিক আছে, তো সেই জায়গায়, সেই দিক দিয়ে দেখতে গেলে প্রেসিডেন্টই নিযুক্তি করবে কাকে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবে কাকে, রাজ্যপালকে। তারপর হচ্ছে 10 ইয়ার। এরপর কি অ্যাপয়েন্টমেন্ট হলো, অ্যাপয়েন্টমেন্টের পরে কি থাকবে? 10 ইয়ার। 10 ইয়ার কত? এখানে একটা টুইস্ট আছে। 156 এ, আর্টিকেল 156 এ যখন 10 ইয়ারের কথা বলা হচ্ছে, 10 ইয়ারে বলা হচ্ছে বাই দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। প্লেজার অফ প্রেসিডেন্ট মানে হচ্ছে প্রেসিডেন্টের ইচ্ছে অনুসারে, প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে কোন স্টেটের গভর্নর কখন চেঞ্জ হবে, কখন চেঞ্জ না হবে, ওই যে বললাম পুরোটাই থাকে খেলা, রাজনৈতিক খেলা থাকে। তো সেই জন্য প্রেসিডেন্ট যখন চাইবে তখন তাকে তুলে নেওয়া হবে। তার কোনো সেরকম কোনো 10 ইয়ার 6 বছর হলো কি 10 বছর হয়ে গেল কি 15 বছর হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। যখন প্রেসিডেন্টের ইচ্ছা হবে তখন প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে অন্য জায়গায় বসায়, বা তাকে বলবে আপনি চলে আসুন, আপনার সময় হয়ে এসছে। ঠিক আছে, বা যদি বলে যে ঠিক আছে এবার কি, হ্যাঁ তাই বলে কি নিজের থেকে রেজিগনেশন দিতে পারবে না? অবশ্যই রেজিগনেশন দিতে পারবে। সেইটুকু তো তিনি করতেই পারবেন, ত্যাগপত্র অবশ্যই দিতে পারেন যে আমি আর থাকবো না। ঠিক আছে, ত্যাগপত্র অবশ্যই দিতে পারেন, কিন্তু তিনি কতদিন থাকবেন, তিনি যদি থাকতে চান, তাহলে প্রেসিডেন্ট যদি রাখতে চান তবে তিনি থেকেই যাবেন, না মরা পর্যন্ত কেউ ওখান থেকে তুলে নিয়ে আসবে না। এলিজিবিলিটি অ্যাজ পার 157, এলিজিবিলিটি কি, যোগ্যতা কি, ওই যা যোগ্যতা, মিনিমাম 35 বছর বয়স হতে হবে। আর কি হতে হবে? ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন তো হতেই হবে, ইন্ডিয়ান সিটিজেন। বাইরের থেকে ট্রাম্পকে কেউ নিয়ে এসে কেউ গভর্নর করবে না এখানে এসে, আর কেউ মানে ওলিকে নিয়ে এসে, নেপালের ওলিকে নিয়ে এসেও কেউ এখানে গভর্নর করবে না, তাই তো, বা রাষ্ট্রপতিও করবে না। ইন্ডিয়ান সিটিজেন তো অবশ্যই হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর কি আছে কন্ডিশন, শর্ত বলতে গেলে অন্য কোনো প্রফিটেবল পদে থাকবে না, যেটা আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম ঠিক সেম জিনিস, প্রফিটেবল কোনো পদে থাকবে না, অন্য কোনো অফিস হোল্ড করবে না, এটাই শর্ত। আর কিছু হবে না, আর কিছু নেই। পাগল হবে না, দেউলিয়া হবে না, দ্যাট মিনস পাগল আর দেউলিয়া হবে না, নর্মাল যে শর্তগুলো থাকে প্রেসিডেন্টের সময় পড়েছিল। পাগল হবে না, নিজের কোনো অন্য কোনো অফিসে হোল্ড করতে পারবে না, প্রফিটেবল কোনো পদে থাকতে পারবে না, অন্য কোনো পদে থাকতে পারবে না, এই সব জিনিসগুলোই থাকবে। হয়ে গেল। ওথ, শপথ অবশ্যই নিতে হবে। কার সামনে শপথ নিতে হবে? প্রেসিডেন্টের সামনে শপথ নিতে হবে, প্রেসিডেন্টের সামনে যে আমি এই আই ডু হিয়ার বাই, তারপর থেকে পরপর শুরু হয়ে গেল, এই রাজ্যের এই দিন থেকে এই সময়
গভর্নর হিসেবে নিযুক্ত হচ্ছে, বা যাই হোক সেই প্রেসিডেন্টের সামনে প্রেসিডেন্টের সামনে শপথ গ্রহণ করা হবে। আর্টিকেল কত 159। এগুলো জাস্ট কিছু না, বেশি কিছু পড়ার নেই। গভর্নরের ক্ষেত্রে শুধুমাত্র আর্টিকেল এবং কি কি আছে সেইটুকু শুধু মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে রাখার ব্যাপার নেই এখানে। 161-এ পার্ডনিং পাওয়ার, যেটা আমরা দেখেছিলাম রাষ্ট্রপতির ক্ষমাদানের শক্তি থাকে, তাই তো? রাষ্ট্রপতির ক্ষমাদানের শক্তি থাকে আর্টিকেল 72-তে, রাষ্ট্রপতির ক্ষমাদানের শক্তি। এবার প্রেসিডেন্টেরও পার্ডনিং পাওয়ার থাকে, কিন্তু প্রেসিডেন্টের গভর্নরের যে পার্ডনিং পাওয়ার থাকে সেটা লিমিটেড মানে স্টেট ওয়াইজ লিমিটেড, মানে স্টেটের ভিতরে লিমিটেড। এবার যদি কেউ এরকম ক্রিমিনাল হয় যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে, তাকে গভর্নরের সাথে পার্ডন করতে পারবে না, তাকে সেই রাষ্ট্রপতির কাছে যেতে হবে, ঠিক আছে? তো স্টেটের মধ্যে লিমিটেড জায়গায় থেকে তার পার্ডনিং পাওয়ার থাকে। আরেকটা কি জিনিস হয় সেটা হচ্ছে স্টেটের চ্যান্সেলর, মানে কোনো ইউনিভার্সিটির যে গভর্নর হবে সে ইউনিভার্সিটির চ্যান্সেলর তিনিই হবেন। এটা বলতে পারো একটা এক্স অফিসিওর মতো। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সাপোজ আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যে কোনো যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলর কে থাকবে না, গভর্নর থাকবে, চ্যান্সেলর, ঠিক আছে? তো এই হচ্ছে গভর্নরের এই ছাড়া গভর্নরের আর তেমন কোনো কিছু বলা নেই, তেমন কিছু নেই। পাওয়ার যদি বলো লেজিসলেটিভ পাওয়ার বা এক্সিকিউটিভ পাওয়ার, বাদ বাকি যা যা আছে সমস্ত কিছুই প্রেসিডেন্টের মতোই, মানে স্টেটের ভিতরে থেকে প্রেসিডেন্টের মতোই তিনি সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তার এমার্জেন্সির ক্ষমতা তার কাছে নেই, এমার্জেন্সি আনার ক্ষমতা তার কাছে নেই। হ্যাঁ, তবে তিনি এমার্জেন্সির জন্য, স্টেটে এমার্জেন্সি লাগু করার জন্য তিনি প্রেসিডেন্টের কাছে বলতে পারেন, এটুকু বলতে পারেন যে না আমার স্টেট এমার্জেন্সি দরকার। যেমন কিছুদিন আগে যেমন জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদে যখন দাঙ্গা হচ্ছিল, তখন গভর্নরকে বারবার গভর্নরের নাম কেন উঠে আসছিল, যে গভর্নর সিভি আনন্দের নাম কেন উঠে আসছিল, যে তিনি তাকে মানে অপোজিশন পার্টি তাকে বারবার বলছিল যে আপনি ইমার্জেন্সি আনুন, ইমার্জেন্সি আনার জন্য প্রেসিডেন্টকে বলুন। ইমার্জেন্সি আনবে প্রেসিডেন্ট, কিন্তু ইমার্জেন্সি আনার জন্য বলবে কে, সেটা হচ্ছে অফিসিয়ালি কার থ্রুতে যাবে, অফিসিয়ালি যাবে রাজ্যপালের থ্রুতে। এই হচ্ছে রাজ্যপাল, গভর্নর কোন স্টেটের হেড, এক্সিকিউটিভ হেড হচ্ছে গভর্নর। তাহলে আমাদের আজকে 161 মানে গভর্নর কমপ্লিট হলো। নেক্সট ডে আমরা কি করব, নেক্সট ডে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল, যেগুলো স্টেটের ইম্পর্টেন্ট আর্টিকেল, যেমন আমরা ওখানে পড়েছিলাম ঠিক সেরকম এখানেও পড়বো। স্টেটে কি থাকে, অ্যাডভোকেট জেনারেল থাকবে কিছু, তারপরে মন্ত্রী পরিষদের কি অবস্থা হবে, বিধানমণ্ডল, বিধান পরিষদ বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখানের কি রকম নাকি, সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ।